নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। ডিএ নিয়ে একটা বিরাট সিদ্ধান্ত হতে চলেছে। আমরা যা দেখতে পাচ্ছি, ডিএ মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলার অন্যতম রেসপন্ডেন্ট সরকারি কর্মচারী পরিষদ, তারা সুপ্রিম কোর্টকে এই মর্মে তারা জানিয়েছেন যে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সদর্থক উদ্যোগ 30শে মে নেওয়া হয়েছে, ফলে এইটার যে শুনানি, সেই শুনানিটা যেন পিছিয়ে দেওয়া হয় এবং সেটা প্রায় মাসখানেক পিছিয়ে দিলেই তাদের পক্ষে সুবিধা হবে বলে তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন। এর পরবর্তীকালে আমরা দেখলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হলো। যারা এই রেসপন্ডেন্ট যারা রয়েছেন, সরকারি কর্মচারী পরিষদ রয়েছেন, তার সঙ্গে রয়েছে ইউনিটি ফোরাম আছে, সংগ্রামী যৌথ মঞ্চ আছে, কনফেডারেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে। এই যে চারটে সংগঠন, সেই চারটে সংগঠনকে রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো এবং চিঠি দিয়ে তাদেরকে এই কথা বলা হলো যে 30শে মেতে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠকটি করতে পারছেন না। তার পরিবর্তে 1 জুন হবে, বিকেল 5টার সময় নবান্নে সেই বৈঠক হবে। এই চারটি সংগঠনকে নিয়ে সেই বৈঠক হবে। আমরা আগেই বলেছিলাম, যারা প্রচার করছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ, আমি আগেও বলেছিলাম যে শুধু সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়ে এই বৈঠক হবে না, রাজ্য সরকার সেটা করবেও না। তাই হলো, শেষ পর্যন্ত আমরা চারটি সংগঠনকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মচারী পরিষদকে দিয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে দিয়েছে, ইউনিটি ফোরামকে দিয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চকে দিয়েছে। এইটা যেমন দিয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও গতকাল তুষার মেহতা তিনিও আবেদন করেছেন যে রাজ্য সরকার যেহেতু একটা সদর্থক উদ্যোগ নিচ্ছেন, এদেরকে নিয়ে ডিএ মামলার যে সমস্যা রয়েছে, যে জটিলতা বা এর আগে পূর্বতন রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার যেটা তৈরি করে গেছে, সেই জট কাটিয়ে একটা সমস্যার সমাধানের দিকে এগোনোর চেষ্টা করছে। সেক্ষেত্রে শুনানিটা অন্তত পিছিয়ে দেওয়া হোক, 1 মাসের মতো, তারাও বলেছেন মাসখানেক পিছিয়ে দেওয়া হোক। তো অন্তত যখন এই আলোচনাটা চলবে, এই আলোচনাটা যেহেতু 1 জুন আছে, 1 জুন আলোচনার পর রাজ্য সরকার যে প্রস্তাব দেবে, সেই প্রস্তাবের ওপর এরা, এই সংগঠনগুলো নিজেদের মধ্যে আলোচনা করে তারাও আবার রাজ্য সরকারকে হয়তো তার পরিবর্তে কিছু জায়গায় তারা নতুন করে প্রস্তাব দিতে পারে বা কিছু বলতে পারে যে আমরা এই জায়গাটা মানতে পারছি না, আপনারা এই জায়গাটা একটু ঠিক করুন। এইটা নিয়ে একটা আলোচনা পর্ব চলতেই থাকবে, ফলে মাসখানেক সময় লাগবেই। তাই তুষার মেহতাও এটা আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতিদ্বয় তারা এটাকে মান্যতা দিয়েছেন এবং আগামী 22শে জুলাই, অর্থাৎ প্রায় 1 মাসের উপর পিছিয়ে গেল, 22শে জুলাই পরবর্তী শুনানি হবে। সেই পর্যন্ত আমাদের নজর থাকবে যে নবান্নে ঠিক কি হয়। এই বৈঠক নিয়ে, ডিএ নিয়ে একটা সদর্থক একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন, সেই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আমাদের ওয়েবসাইট নয়াভারত 24x7.com গুগলে সার্চ করে দেখবেন। ভালো থাকবেন, নমস্কার।